জয় শ্রী রাধে। ভক্তিভরে আমার গুরু বাবার চরণে প্রণাম জানিয়ে আমি আজ ভাগবত পাঠের 13তম পর্ব শুরু করতে চলেছি। আপনারা আমার সাথে ছিলেন, শুনেছেন। এই 13তম পর্ব শুনবেন আশা রাখি। ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভগবানের কথা অমৃত, ভগবানের কথা মানে ভাগবত কথা শোনা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। শত জন্মের পূর্ণ না হলে ভাগবত শ্রবণ করতে মানুষের আগ্রহ জন্মে না। ভগবান নিজেই বলেছেন যে, ভাগবতে বলেছেন যে পরম লক্ষ্যে এগিয়ে যাবার অধিকার প্রত্যেকেরই আছে। যে এমনকি অধম ব্যক্তিও মানে অধম জনিজাত মানে কুকুর ভোজি চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে। মানে যারা কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের কাছে এসে খুব খারাপ জন্মগ্রহণ করেছে, যারা খারাপ জনিতে যারা অবস্থান করে আসছে, তারাও শুদ্ধ হয়ে যেতে পারে। ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের পদনির্দেশে এই শক্তি সম্পন্ন যে তাতে উচ্চ নিচ জাতিভেদ নাই। যারা কৃষ্ণ নাম করবে তাদের ভিতর উচ্চ নিচ কোনো জাতিভেদ থাকবে না। যে কেউ তা গ্রহণ করতে পারে, মানে কৃষ্ণ নাম যে কেউ নিতে পারে। সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে, তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হবে। তাহলে দেখেন কৃষ্ণ নামের কি জোর। মহাপ্রভু আমাদের মাঝে কৃষ্ণ নাম দিয়ে গেছেন। এই কৃষ্ণ নামের শক্তি অপার। প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সত্ত্বগুণ বিশিষ্ট ব্রাহ্মণ, রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় মানে শাসক, রজ ও তম বিশিষ্ট বৈশ্য মানে বণিক, এবং তমগুণ বিশিষ্ট শূদ্র মানে শ্রমিক। তাদের থেকে অধম মানুষকে পাপজনীভুক্ত চণ্ডাল বলা হয়। মানে 4 প্রকার যে জাতিভেদ প্রথা আমাদের শাস্ত্রে আছে, তার থেকেও অধম হচ্ছে চণ্ডাল। সেই চণ্ডাল ব্যক্তিও যদি কৃষ্ণ নাম শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করে, তাহলে সেও শুদ্ধ ভক্তে পরিণত হবে। এ কথা ভাগবতেই বলা আছে। কিন্তু ভগবত ভক্তির পন্থা এতই ক্ষমতা সম্পন্ন যে ভগবানের শুদ্ধ ভক্ত নিচ বর্ণের মানুষদেরও মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম। পরম সিদ্ধি লাভ করতে হলে কৃষ্ণ নাম স্মরণ করতে হবে। এটি সম্ভব কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে সমস্ত পাপ থেকে আমরা কি মুক্ত হতে পারবো। এখন 5ম অধ্যায়ের ব্যাস ও নারদ সংবাদের বাকি অংশটুকু আমি পাঠ করবার চেষ্টা করছি। নাহিক উপায় আর মনেতে ভূষিতে, বর্ণীয় রূপ নাম ঘুচাও মহিতে, বারিধি মাঝারে যত পবনের বলে, সতত ঘুরিয়া তরি নানা পথে চলে। মানে মানুষের যে ভগবানের নাম না নেওয়া পর্যন্ত মানুষের নদীতে যেমন তরি বাতাসের মাধ্যমে জলের ভিতর ঘূর্ণিপাক খায়, মানুষও ওরকম ঘূর্ণিপাকে পড়ে যায়। ঈশ্বরের রূপ সাধিত তব মন হইয়াছে সচঞ্চল নৌকার মতন। ঈশ্বরের নামধান করলে মানুষের মন চঞ্চলতা দূর হয়। ঈশ্বরের শরণাপন্ন হলে মানুষ শান্ত প্রকৃতির হয়। কাম্যকর্ম উপদেশ রচিলা ভারতে, অন্যায় হইল তাহা জ্ঞানী জনমতে। ভারতে
রে শ্রেষ্ঠ বলি ভাবে কামী জন, তত্ত্বজ্ঞানী কিন্তু তাহা না ভাবে কখন। কামনীয় কর্ম মধ্যে সকলই নিন্দিত, এই কারণে হরিগুণ বর্ণন বিহিত। যে কাজগুলো খারাপ, এই কাজগুলো যখন করা হবে তখন সবাই নিন্দা করবে। এখন এই খারাপ কাজ করা থেকে বিরত থাকতে হলে আমাদের ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, আমাদের হরিনাম করতে হবে। আমি ইতিপূর্বেই বললাম, মহাপাপী নিচুকুলে জন্মকারী যেই হোক না কেন, যদি হরিনাম করে তবে সে সকল পাপ থেকে উদ্ধার হবে। কেমনে ভজিয়া হরি নাসিবে সংশয়, সে কারণ বলি তোমা শুনো তপোধন। শ্রীহরির লীলা সবে করাও দর্শন, শ্রীহরির লীলা দর্শন করা একান্ত কাজ, এ কথাই বলছেন এখানে। হরি আরাধনা করি ত্যাজে জীবন, অমঙ্গল তবু তার কবু নাই হয়। নিজ ধর্ম ত্যাগ করি যদি কোনো জন, নিজ ধর্মরে ত্যাগ করে হরি আরাধনাও যদি কেউ করে তার কোনো অমঙ্গল হবে না। হরিই হচ্ছে ভগবান। স্বধর্ম বিচ্যুতি লাগি দোষ নাহি রয়, হরিপদে ভক্তি নাহি করে যেই জন, কেমনে করিবে সেই স্বধর্ম পালন। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি কেউ হরিনাম না নেয় তার ধর্ম পালন করা হবে না, ভাগবতেই বলে দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হরিনাম করতে হবে, হরি বিনা গতি নাই। পদে পদে বাধা তার জানি অবিরল, নানা লোক ভ্রমী জীব না পায় যাহারে, বিবেকী ব্যক্তিরা সদা চাহে যে তাহারে। যাদের বিবেক বুদ্ধি হয়ে গেছে, যারা বিবেকবান, তারা হরিরেই খোঁজে। পূর্ব জন্মার্জিত যত কর্ম ফল চয়, কালো বসে একে একে উপনীত হয়। দেখেন, আমরা বলি যে ও ধর্মকর্ম করে না, ও ভালো আছে, ও এত ভগবানকে ডাকে, ও ভালো নেই। কিন্তু আসলে এ বিষয়টা কি জানেন? আমরা তো সনাতন ধর্ম অবলম্বী, যেহেতু আমরা পূর্বজন্মকে বিশ্বাস করি, জন্মান্তরবাদ বিশ্বাস করি, কর্মফল বিশ্বাস করি। আর এই বিশ্বাসের জায়গা থেকেই আমরা পূর্বে বহু জন্ম আগে যেসব কর্ম করেছি আমরা কিন্তু সেগুলো ভোগ করব। আবার এই জন্মে যেগুলো করব ভালো কাজ, পরবর্তীতে সেগুলোর ফলাফল লাভ করব। এ কথাই ভাগবতে বারবার বলছে। ভগবৎ ভক্তজন যদি কর্মফলে নিকৃষ্ট জনিতে আসি জন্ম ধরাতলে। কর্মফলে যদি নিকৃষ্ট জনিতে এসে জন্মগ্রহণ করে, কর্মনিষ্ঠ ব্যক্তি সম নাহি ভয় তার, সংসারে প্রবেশ কভু করে না সে আর। খুব খারাপ জনিতে জন্মগ্রহণ করার পরে যদি সে ঈশ্বর ভক্তি নেয়, তারপরে ভগবানের পথে চলে, তার আর জন্ম হবে না, সে উদ্ধার পেয়ে যাবে। বুঝিলে হরির মর্ম মহাপাপীগণ। যদি হরির মর্ম বহু পাপী যদি বুঝতে পারে তাহলে সেও উদ্ধার পেয়ে যাবে। এমন অনেক দৃষ্টান্ত আছে। রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিলেন। আপন কর্মফল হয় বিস্মরণ, সমদর্শী শোক দুঃখ কভু নাহি পায়, দেহ প্রাণ মন তার সুখে বাসি যায়। যে হরিকে একবার তার সব কিছু সমর্পণ করছে, তার কাছে ওই সুখ দুঃখ কোনো কিছুই তার কাছে খারাপ লাগে না। সুখে থাকলেও আনন্দে উল্লসিত হয় না, আর দুঃখে থাকলেও কষ্টে মরেও যায় না। আসলে সে সুখ দুঃখ দিবারাত্রি সব কিছুটাই সে সমদৃষ্টিতে দেখার মতো তার ভিতরে একটা জ্ঞান তৈরি হয়ে যায়, যে ঈশ্বরের পথে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে। কারণ সে দিন শেষে চিন্তা করে যে ভগবান আমার জন্য এতটুকুই রেখেছেন, এর বাইরে কিছু হতে পারে না। ঈশ্বর হইতে বিশ্ব নহে তো অন্তর, আপনি ঈশ্বর হন সংসার ভিতর।
ঈশ্বর করেন নিজে বিশ্বের সৃজন, ভগবানই বিশ্বকে সৃষ্টি করেছেন, তিনিই করেন শেষে সৃষ্টি বিনাশন, তিনিই সব কিছু শেষ করে দেন। একটা শিশু যখন জন্মগ্রহণ করে আমরা কত খুশি হই এবং ধীরে ধীরে বড় হয়, তারপর যৌবনকাল হয়, তারপরে বৃদ্ধ কাল আসে, তারপরে সে দেহ রাখে। এরকম সৃষ্টি হয়, শেষও হয়। এই সকল কথা মুনি না জানো তুমি বেশ, তথাপি সামান্য মাত্র দিন উপদেশ। এই কথা যদি না জানো তাও সামান্য বলে গেলাম। এই কথা বলছে ওই যে নারদ আর ব্যাসের মধ্যে যে কথোপকথন হচ্ছিল, দুজনে এইভাবে বলছিলেন। হরি অংশে জন্ম তব না জানি হে তোমায়, জগতের হিততরে আসিলে ধরায়। তুমি জগতের মঙ্গলের জন্য আসে, প্রত্যেকটা মানুষের কর্ম অনুযায়ী জন্ম হয় এবং জগতের মঙ্গলের জন্যই কিছু কিছু মানুষ আসেন। উপযুক্ত ব্যক্তি তুমি শুদ্ধ তব মন, শ্রীহরির চরিত কথা করহ বর্ণন। তোমার চরিত্র খুবই ভালো, তুমি শ্রীহরির কথা বর্ণনা করো। যে জন বিবেকী হয় শুনো গুণধাম, শ্রীহরির গুণগাথা গাহে অবিরাম। যে জন বিবেকী হয়, যার জ্ঞান বুদ্ধি অচিরেই প্রস্ফুটিত হয় ফুলের মতো, সে কি করে? সে হরিকে যত তাড়াতাড়ি পারে হরির চরণ আশ্রয় করে। আর না হলে ওই যে বলে না, এখনও আমার বয়স হয়নি, পরে নিব নাম, এখনও সময় হয়নি, আমার এখন আনন্দ করার বয়স, এগুলো বলে, অনেকেই বলে। আর এই ক্ষেত্রে থেকে যাদের বিবেক বেশি, যারা আসল বুঝে যায় যে এর ফলাফল কি, তারা আসলে রাস্তাচ্যুত হয় না, তারা সঠিক পথেই চলে, যত তাড়াতাড়ি পারে হরিনাম নিয়ে নেয় এবং হরিকে স্মরণ করে। কারণ এ পৃথিবীতে কেউ থাকতে আসেনি, চলে যেতে হবে। যারা বুদ্ধিমান, অতি চতুর, তারাই যত তাড়াতাড়ি সম্ভব হরিকে আশ্রয় করে নেয়। বেদপাঠে যজ্ঞ দানে হয় সেই ফল, শ্রীহরির গুণগানে হয় সে সকল। দেখেন, বেদ পাঠ করলে যে লাভ হয়, যজ্ঞ দানে যে লাভ হয়, হরির কথা শ্রবণ করলে ঠিক সেই লাভই হয়ে থাকে। অন্য আর কি কহিব শুনো তপোধন, আমার জন্ম কথা করিব কীর্তন। ব্যাস নারদ কথন হইল যে প্রকার। এতক্ষণ আমি ব্যাস এবং নারদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটাই বর্ণনা করলাম। ভাগবতে যেভাবে আছে আমি সেভাবেই আপনাদের শোনালাম। এখন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নাই। এখানে এই কথাতেই আমি ভাগবতের বিশ্রামে যাচ্ছি এবং সর্বশেষে সবার উদ্দেশ্যেই বলি যে আসুন আমরা নিজেদেরকে সেবার মনোভাব নিয়ে সেবা করি। কারণ সেবা করলে, মানুষের উপকারে করলে কোনো কিছুই কমে না। দান করতে শিখি, যার যে অবস্থানে আমরা আছি সেখান থেকে আমরা দান করি, কারণ দানে বাড়ে। এবং দান যখন করবেন, সমস্ত কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে সঠিক স্থানে দান করবেন। দান করার কতগুলো স্তর আছে, সেই স্তরগুলিতে দান করা উচিত, শাস্ত্রে বলে। মন্দিরে দান, তারপর নিজের আত্মীয় স্বজনের ভিতর দান, গরিব দুঃখীদের দান, ভগবান এগুলোতে খুবই খুশি হন। ভগবানের নিকট কিছু চাইতে নেই, কারণ ভগবানের নিকট যদি আপনি চান, তাহলে আপনি তো যতটুকু চাবেন ততটুকুই পাবেন। কিন্তু আপনি তো জানেন না ওই চাওয়াটার ভিতরে ভালো কিছু হবে কি মন্দ কিছু হবে, একমাত্র ঈশ্বরই জানেন। তার মন্দিরে যে না চাওয়ার থেকে ভগবানের কাছে যে ভক্তি ভরে ভগবানের নাম গান, ভগবানের সাথে নিজের কিছু মনের কথা বিনিময়, কিন্তু চাওয়ার থেকে তখন পাওয়াটাই বেশি হয়। কারণ ভগবান নিজেই জানেন যে আপনাকে কতটুকু দিলে আপনি কতটুকু বহন করতে পারবেন। আপনি তো আর আপনার জীবনে বা আমি আমার জীবনে পরবর্তীতে কি আসছে, আগামীকাল কি হবে, এগুলো জানি না, একমাত্র ঈশ্বরই জানেন। কারণ আমরা ঈশ্বরের পরিকল্পনার বাইরে নই।
আজ এই পর্যন্তই, আমি এখানেই 13তম পর্ব শেষ করছি। রাধে রাধে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।